আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে চাঁদের জমি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। বিকজ অফ হচ্ছে জমির প্রাইস কত, কিভাবে কিনতে পারেন, এবং আমার কাছে মনে হয় যে এই ভিডিওটি আসলে প্রত্যেকের দেখা উচিত। বিকজ অফ হচ্ছে আমাদের অনেকটা সচেতন হতে হবে। সোশ্যাল মিডিয়ার কিছু ইনফরমেশন আপনি জানতে পারবেন এবং নিউজ দেখার ক্ষেত্রে কোন কোন দিক খেয়াল রাখতে হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ফার্স্টেই আসি হচ্ছে বর্তমানে কিন্তু মানে জাস্ট লাস্ট 1 আর 2 উইক ধরে অনেকেই দেখতে পাচ্ছে যে বিভিন্ন ভিডিও ফুটেজ পাওয়া যায় যেখানের মধ্যে দেখা যায় যে কোনো স্টুডেন্ট যারা আছে চাঁদে জমি কিনছেন $55 মাধ্যমে, আবার কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে আপনার হচ্ছে চাঁদের জমি কিনে গিফট করছেন। এ ধরনের নিউজ কিন্তু আপনি বর্তমানে অনেক চ্যানেলে দেখতে পারবেন, নট ইউটিউব চ্যানেল, আপনার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে আপনি আসলে এই ধরনের নিউজ দেখতে পারেন, বা টিভি চ্যানেলের ভেরিফাইড পেজও কিন্তু আপনি আসলে এই ধরনের নিউজ দেখতে পারেন। অ্যাকচুয়ালি নিউজের উপরে আসলে আমার তেমন একটা কমপ্লেন নাই, কারণ হচ্ছে তারা আমার চেয়ে ভালো জানে, বিকজ অফ হচ্ছে তারা জার্নালিস্ট। সো তাদের কথা বাদ দিয়ে আমি আসি হচ্ছে আমার টপিকে। এই নিউজ থেকে অনেকে আসলে ইনফ্লুয়েন্স হয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। প্রতারিত হওয়ার সম্ভাবনা বলতে হচ্ছিল প্রতারিত হবেন 100%। রিজন হচ্ছে যে সিম্পল কথা, কারো যদি আপনার হচ্ছে চাঁদের জমি কেনার চিন্তা ভাবনা থাকে, তাহলে তাকে আগে ফার্স্টে কোশ্চেন করতে হবে যে ভাই চাঁদের জমির মালিক কে, তাই না? এটা একটা বোঝার ব্যাপার আছে যে আমি মালিক হলে না আমি সেল করতে পারবো, তাই না? জমি বিক্রি করতেছে কত টাকাতে? $55। $55 আপনি যখন পারচেস করে ফেলতেছেন বা $55 আপনি দিয়ে দিতেছেন, তারপরে আপনাকে কিছু কাগজপত্র দিচ্ছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে এই চাঁদের ওই জায়গাটুকুর মালিক হয়ে গেছেন। অ্যাকচুয়ালি চাঁদের জায়গা কতটুকু নির্ধারণ করা হয়েছে, কোন অংশটুকু কোন মালিক, সেখান থেকে বিক্রি হবে, সেই জিনিসটা আপনি পারচেস করতেছেন কি অনলাইন ডকুমেন্টসের মাধ্যমে। অনলাইন ডকুমেন্টস ভাই আমার তো যা মন চায় তা লিখে আমি আপনাকেও সেন্ড করে দিতে পারি। এটাই আসলে ফেক আপনার হচ্ছে ওয়েবসাইট। অ্যাকচুয়ালি ওইটার কথা বলবো না, আমি জানি যে রিসেন্টলি এই ধরনের কাহিনী আরও হবে। যেমন হচ্ছে মনে করেন নতুন নতুন সাইট ক্রিয়েট হবে, যেই সাইট আপনাকে ইনফ্লুয়েন্স দেখাবে যে চাঁদে জমি কিনতে পারবেন, তারপরে হচ্ছে সূর্যে কিনতে পারবেন। কিছুদিন পরে মনে করেন যে মানে যে কোনো জায়গায় প্লেসে আপনি হচ্ছে জমি কিনতে পারবেন অনলাইনে 50, 60, $100 এরকমের মধ্যে। বাট পুরো টাকাটাই আসলে আপনার জলে যাবে। বুঝতেই পারছেন যে বাংলাদেশের জমির চেয়েও আপনার হচ্ছে চাঁদের জমি সস্তা। সো যাই হোক, কিন্তু চাঁদের জমি যে আপনি পারচেস করছেন, আপনি কি কোনোদিন যে দেখতে যেতে পারবেন? মানে আপনি চাঁদে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ ব্যয়ের ব্যাপার আছে সেটা আপনি কিভাবে করতে পারেন? সো অনেকেই বলেন যে মানে চাঁদে জমি কিনে বাংলাদেশের নাম আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় উজ্জ্বল করছেন। আসলে ব্যাপারটা ওরকম না। আমার মতে হচ্ছিল আপনি অনেক বড় বোকামির পরিচয় দিচ্ছেন, ঠিক আছে? এই ধরনের জিনিস আসলে বাস্তবত সম্ভব না। সো এগুলাকে আসলে ইগনোর করেন, আদারওয়াইজ হচ্ছে আপনার কাছ থেকে লোক ঠকিয়ে এরকম 55, 150 এইভাবে যে ডলারটা আছে, $5, এই যে যে টাকাটা চলে যাচ্ছে, আপনি নিজে চিন্তা করে দেখেন, যদি প্রতিদিন এরকম ইনফ্লুয়েন্স হয়ে বাংলাদেশে যদি 100 জন করে পারচেস করে, তাহলে কত টাকা প্রতিদিন যাবে, বছরে কত যাবে, এবং সেটা লাস্ট পর্যন্ত কত গিয়ে দাঁড়াবে। এগুলোকে ইগনোর করেন, এগুলো আসলে মাথায় নেওয়ার মতো কিছু না। দ্বিতীয়ত আসে হচ্ছে নিউজ দেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন। আমি জাস্ট কিছুদিন আগে থেকে লক্ষ্য করছিলাম বিভিন্ন আপনার হচ্ছে কি বলে ভেরিফাইড পেজে, যেখানের মধ্যে পুরনো নিউজগুলো নতুন করে আবার হচ্ছে আপনার পোস্ট করে। সো এই ক্ষেত্রে আপনাকে আসলে একটু ভিডিও দেখার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। রিজন হচ্ছে যে হুট করে যখন আপনি একটা ইনফরমেশন চোখের সামনে চলে আসে, যে নিউজগুলো আসলে মানুষ বেশি ইন্টারেস্টেড হয়, ওই নিউজগুলো বারবার কিন্তু আসলে আপনার ওই পেজগুলোতে দেখায়। হয়তো বা তাদের মনিটাইজেশনের জন্য হতে পারে, এটা আসলে টোটালটাই তাদের ব্যাপার। বাট আমাদের সচেতন হতে হবে। আমাদেরকে নিউজ দেখার সময় অবশ্যই দেখে নিতে হবে যে যে নিউজটা দিছে সেই নিউজটা আসলে আজকের নিউজ নাকি 6 মাস আগের নিউজ। আমি এমনও দেখছি যে 4 মাস 5 মাস আগের নিউজ, সেম নিউজটা, যে নিউজটা আসলে মানুষের ইন্টারেস্ট বেশি, সেই নিউজটাই আবার নতুন করে আপনার হচ্ছে রিপাবলিশ করা হচ্ছে, বা ওই নিউজের লিঙ্কটাই আবার নতুন করে পাবলিশ করা হচ্ছে। সো যে কোনো নিউজ বা যে কোনো কিছু হুট করে দেখলেই সেটাকে বিশ্বাস করে নেওয়ার কোনো যুক্তি নাই। অনলাইনের যুগ, একটু সাবধান হতে হবে। আদারওয়াইজ আপনার হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট তো আপনার হচ্ছে কিছু টাকা দিচ্ছে, কিছুতে আপনার হচ্ছে কেউ কেউ প্রোডাক্ট পাইছে। বাট এই ক্ষেত্রে চাঁদে জমির ক্ষেত্রে কিন্তু কিছুই পাবেন না, শুধুমাত্র অনলাইন কিছু পেপারস ছাড়া, যেই পেপারসের কোনো প্রকার কোনো ভ্যালিডিটি নাই। সো আমার আসলে রিকোয়েস্ট হচ্ছে এটাই যে অনলাইনে যে কোনো জিনিস দেখেন না কেন, হুট করে সেটাকে বিশ্বাস করার দরকার নাই। এটা রিচেকের ব্যাপার আছে। মানে আপনি একতরফা কোনো কিছু দেখে ডিসিশন নিয়ে নিলেন, এই জিনিসগুলো আসলে ভালো না, এবং এইগুলো থেকে ইগনোর করেন। অনেকে দেখি যে ওই ধরনের ভিডিওগুলো বা ওই ধরনের পোস্টগুলো শেয়ার করেন, এবং ওইটাকে আসলে আরও বেশি মানে আমরা এন্টারটেনমেন্টের পর্যায়ে নিয়ে যাই। হয়তো বা আমি বুঝি, আপনি বুঝেন,
আরেকজন মানুষ বা একজন গ্রামের সহজ সরল মানুষ যেও ফেসবুক শুধুমাত্র স্ক্রল করতে পারে, সে কিন্তু এটা আশ্চর্য হয়ে যেতে পারে, সে কিন্তু এটা অত বেশি না বুঝে অনেক ক্ষেত্রে ধরা খেতে পারে। সো আমি আপনি সচেতন হই এবং পাশের যে মানুষগুলো আছে সেগুলোকেও সচেতন করার চেষ্টা করি। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চাইলে এখানে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করেন, চাইলে জয়েন করে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।